হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। অর্ধবার্ষিক পরীক্ষা এসে গেছে। তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুবই ব্যস্ত, বিশেষ করে অঙ্ক নিয়ে খুবই চিন্তিত আছো, কিভাবে সৃজনশীল অঙ্ক করবে। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পরিমাপের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কের একটি সৃজনশীল অঙ্ক করাবো। এই সৃজনশীল অঙ্কটি অবশ্যই পরীক্ষায় পাবে। দেখতে পাচ্ছ প্রশ্নটি, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটি বাঁধাতে 50 সেন্টিমিটার দৈর্ঘ্য, 40 সেন্টিমিটার প্রস্থের ইট দিয়ে বাঁধানো হলো। প্রতিটি ইটের দাম দেওয়া আছে 8 টাকা 50 পয়সা। প্রশ্নগুলি হচ্ছে, বাগানের পরিসীমা ডেকামিটারে প্রকাশ করো, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, এবং কতটি ইট লাগবে এবং মোট কত টাকা খরচ হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। শুরু করার আগে তোমাদেরকে বলছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং বন্ধুদেরকে শেয়ার করবে, যাতে বন্ধুরাও কি ভিডিওটি দেখে শিখতে পারে। তাহলে আমরা শুরু করি। ক নম্বর প্রশ্নটা কি? বাগানের পরিসীমা ডেকামিটারে প্রকাশ করো। পরিসীমার সূত্রটা কি? পরিসীমার সূত্রটা কি বলো, পরিসীমার সূত্রটা কি? ভেরি গুড, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা আগে বাগানের পরিসীমা বের করব। আমরা জানি বাগানের পরিসীমা, বাগানের পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। 2 গুণ দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে? 40 মিটার। প্রস্থের মান দেওয়া আছে কত? 30 মিটার। সুতরাং 2 গুণ 40 আর 30 কত মিটার? 70। 70 দুগুণে 140 মিটার। এখন এই পরিসীমাটাকে কিসে প্রকাশ করতে বলছে? ডেকামিটারে। ডেকামিটার বড় না মিটার বড়? ডেকামিটার বড় না মিটার বড়? ডেকামিটার বড়। ডেকামিটার বড়। তাহলে বড় রাশিতে নিলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। বড় রাশিতে নিলে ভাগ করতে হবে। কিভাবে বড়? আজ তোমাদের একটা মনে রাখার কৌশল শিখাইলাম। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। কিলাইয়া মানে কিলো, ডাকাইয়া মানে ডেকা, হ্যাঁ না, কিলাইয়া হাকাইয়া কিলো, তারপরে হেক্টো, তারপরে ডাকাত মানে ডেকা, মারিলে মিটার, ডেকার থেকে মিটার ছোট, দেশের মানে ডেসি, শান্তি মিলিবে, শান্তি মানে সেন্টি, মিলিবে মানে মিলি। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবা, তাহলে দেখবো কোনটা বড় কোনটা ছোট বের করতে পারবা। তাহলে ডেকামিটার যেহেতু বড়, আমরা ভাগ করব। কত মিটার 1 ডেকামিটার? ডাকাত মারিলে পাশাপাশি না, পাশাপাশি 10 গুণ বেশি হয় না, তাহলে এটা 10 গুণ কম, মিটার হলো কম না, তাহলে কি করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কি হয়ে যাবে? এটা ডেকা মিটার। তাহলে কত? 14 ডেকা মিটার। এটাই ক নং-এর উত্তর। বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখলাম? বাগানের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান দেওয়া আছে কত? 40। প্রস্থ দেওয়া আছে 30। 40 আর 30 70। 70 দুগুণে 140 মিটার। মিটারটাকে 10 দ্বারা ভাগ করলে হবে ডেকা মিটার। এটাই প্রশ্নে চাইছে। ঠিক আছে, এইবার আমরা খ নং প্রশ্নের সমাধান করব। খতে কি বলেছে? রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের আগে বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। বাগানের চারদিকে যেহেতু রাস্তা আছে, রাস্তাটা হবে বাগানের বাইরে, তাই না? তাহলে প্রথমে আমরা কি করব? বাগানের ক্ষেত্রফল বের করব। বাগানের ক্ষেত্রফল কত? বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 40। প্রস্থ দেওয়া আছে কত? 30। এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে কত হয়? 3 4 1200 বর্গ মিটার। বাগানটা কেমন থাকে? ধরো এরকম একটি
বাগান, এই একটি বাগান যার দৈর্ঘ্য দেওয়া আছে 40, প্রস্থ দেওয়া আছে 30 মিটার। ঠিক আছে, এর বাইরে কত মিটার চওড়া রাস্তা আছে? 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রশ্ন এরকম লেখা না থেকে চিত্রেও দেওয়া থাকতে পারে। রাস্তার চওড়া কত মিটার? 2 মিটার। তাহলে এইদিকেও 2 মিটার, এইদিকেও 2 মিটার, এইদিকেও 2 মিটার, এইদিকেও 2 মিটার। তাহলে বাইরে যদি রাস্তাটা থাকে তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হবে? রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হবে? কমবে না বাড়বে? কমবে না বাড়বে? বাড়বে। গুড। তাহলে 40-এর সাথে কত বাড়বে? এইদিকেও 2 মিটার বাড়বে, এইদিকেও 2 মিটার বাড়বে, মোট 4 মিটার বাড়বে। তো 2 গুণ 2 মিটার বাড়বে। তাহলে কত হইল? 40 যোগ 4 মিটার সমান 44 মিটার। একইভাবে রাস্তা সহ বাগানের প্রস্থও বাড়বে 4 মিটার, তাই না? প্রস্থ হবে 30 যোগ 2 গুণ 2 সমান 30 যোগ 4 মিটার সমান কত মিটার? 34 মিটার। সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে দৈর্ঘ্য কত? 44, প্রস্থ কত? 34 বর্গ মিটার। তাহলে গুণ করো, কত হয়? ক্যালকুলেটরে গুণ করো। 44 গুণ 34, 1496 বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা বাদে 1200, আর 1496 হলো রাস্তা সহ। এটা বেশি না? তার মানে মাঝখানে কি আছে? রাস্তাটা আছে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল খুব সহজ না? রাস্তার ক্ষেত্রফল 1496 থেকে বিয়োগ 1200 কত হয়? 296 বর্গ মিটার। ক্লিয়ার? প্রথমে আমরা বের করলাম বাগানের ক্ষেত্রফল 40 গুণ 30, 1200 বর্গ মিটার। পরে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য বের করলাম 40 যোগ 4 মিটার, কারণ দুই দিকে 2 মিটার 2 মিটার করে বাড়বে, 4 মিটার, 44 মিটার। একইভাবে প্রস্থ 30 যোগ 4 মিটার হলে 34 মিটার। সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে 44 গুণ 34, 1496 বর্গ মিটার। এখন এই ক্ষেত্রফলটা বেশি আছে রাস্তা সহ যেহেতু, সুতরাং রাস্তা সহ ক্ষেত্রফল থেকে বাগানের ক্ষেত্রফলটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফলটা বের হবে 296। আশা করি বুঝতে পারছ। এইবার আমরা গ নং প্রশ্নের সমাধান করব। গতে কি বলছে? কতটি ইট লাগবে এবং মোট খরচ কত হবে? কতটি ইট লাগবে মানে কি? এই রাস্তাটি বাঁধাতে কতটি ইট লাগবে? রাস্তাটি বাঁধাতে মোট কতটি ইট লাগবে এবং ইটের খরচ কত হবে? তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাইছি না, এখন ইটের ক্ষেত্রফল বের করতে হবে। ইটের দৈর্ঘ্য কত? ইটের দৈর্ঘ্য বলো তো একজন, ইটের দৈর্ঘ্য কত? এই যে 50 সেন্টিমিটার, বলতে পারলে না, মনোযোগ নাই। 50 সেন্টিমিটার, কিন্তু রাস্তার ক্ষেত্রফল পাইছি তো মিটারে, বর্গ মিটারে না, এটাকে মিটারে নিতে হবে। কত সেন্টিমিটার 1 মিটার? বলতে পারলে না, সূত্রগুলি শেখানো হয়েছে না। 100 সেন্টিমিটারে 1 মিটার, 100 দ্বারা ভাগ করলে কত হবে? 0.5 মিটার। প্রস্থ কত হবে? প্রস্থ কত দেওয়া আছে? 40 সেন্টিমিটার। এটাকে আমরা 100 দ্বারা ভাগ করলে কত পাবো? মিটার পাবো, 0.4 মিটার। সুতরাং ইটের ক্ষেত্রফল কত? ইটের ক্ষেত্রফল 0.5 গুণ 0.4, এত বর্গ মিটার। কত হয়? গুণ করো, 4 5 20, কত হয়? ঠিক আছে তো? 0.20। আচ্ছা, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পাইছি? খ থেকে পাইছি না, খ
খ থেকে পাই রাস্তার ক্ষেত্রফল কত? 296 বর্গ মিটার। সুতরাং ইট লাগবে কতটি? ইট লাগবে 296-কে ভাগ করো 0.2 দ্বারা, এতটি। হুম 1400টি। একটি ইটের দাম কত? হ্যাঁ, একটি ইটের দাম 8 টাকা 50 পয়সা। সুতরাং কতটি ইট? 1400টি ইটের দাম হবে 8.50 গুণ 1400 সমান কত? গুণ করা 8.5 গুণ 1400। 11,900 কি পড়তে পারো না? এত টাকা, ঠিক তো? অর্থাৎ গুণ করলে যা হবে তাই। ওকে, তার মানে উত্তর কটা পাইলাম আমরা? দুইটা। একটা হলো কতটি ইট লাগবে, 1400টি ইট লাগবে, এবং 8 টাকা 50 পয়সা প্রতি ইটে খরচ হইলে মোট খরচ হবে 11,900 টাকা। আশা করি বুঝতে পারছো, তাই না? তাহলে অঙ্কটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে পর্যন্তই।